আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি যে ডিজাইনটি নিয়ে কথা বলবো এটি ৫ শতাংশ জমির উপরে ৪ তলা বাড়ির একটি ডিজাইন। এই ডিজাইনটি একজন ইরাক প্রবাসী, ইরাকে থাকে। প্রথমে আমরা জমির আয়তন দেখব। জমি এক পাশে আছে ৬০ ফিট লম্বা, অপর সাইডে আছে মানে পশ্চিম পাশে আছে ৫৮ ফিট লম্বা। উত্তর সাইডে আছে ৩৬ ফিট ১০ ইঞ্চি এবং দক্ষিণ সাইডে আছে ৩৬ ফিট ৪ ইঞ্চি। প্রস্তাবিত রাস্তা আছে ১০ ফিট। এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর গ্রাউন্ড ফ্লোরের এরিয়া আছে ১৭০০ স্কোয়ার ফিট। প্রথমে আছে পার্কিং এরিয়া, এটা সিঁড়ি। এটা হচ্ছে ২ রুমের একটা ফ্ল্যাট রাখা আছে এখানে। প্রথমে আছে ডাইনিং স্পেস ৮.৫ ফিট বাই ১৪ ফিট ১১ ইঞ্চি, মানে প্রায় ১৫ ফিট। এটা হলো রান্নাঘর নিচতলার। এটা হলো টয়লেট। যেহেতু ২ রুমের ফ্ল্যাট, ছোট একটু জায়গায় রাখা আছে, সবাই চায় একটু বাড়তি সুবিধা ভোগ করার জন্য। এটা হচ্ছে ডাইনিং স্পেস দ্বিতীয় ফ্ল্যাটের। ডাইনিং স্পেস আছে, ডাইনিং এবং ড্রয়িং একই সাথে আছে। এটা হচ্ছে পূর্ব পাশটা খোলামেলা আছে, ডাইনিং এর সাথে সরাসরি পর্যাপ্ত আলো বাতাস পাবে। ১৮ ফিট ৪ ইঞ্চি বাই ১১ ফিট ১ ইঞ্চি। এখানে ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট আছে ৭ ফিট বাই ৫ ফিট ৩ ইঞ্চি। এটা কমন বেড। কমন বেডের সাথে একটা বারান্দা আছে। এটা রান্নাঘর, রান্নাঘরের সাথে একটা বারান্দা আছে। একজনের চাহিদা হচ্ছে এক এক রকম। কেউ রান্নাঘরের সাথে বারান্দা চায়, কেউ রান্নাঘরের সাথে বারান্দা চায় না। এ কারণেই বললাম এক একজনের চাহিদা হচ্ছে এক এক রকম। রান্নাঘর আছে ৬ ফিট ৪ ইঞ্চি বাই ৮ ফিট ১ ইঞ্চি। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড আছে ১২ ফিট ১০ বাই ১২ ফিট। বারান্দা আছে একটা। অ্যাটাচ টয়লেট আছে ৫ ফিট ৫ ইঞ্চি বাই ৫ ফিট ৩ ইঞ্চি। ওভারঅল এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন অনেকেই জানতে চান যে নির্মাণ খরচ কত? আসলে নির্মাণ খরচ আনুমানিক বলা যাবে না, মিস্ত্রিদের মতো যে আপনি এতটুকু রড নিয়ে আসেন, এতটুকু ইট নিয়ে আসেন, এতে আপনার বিল্ডিং হয়ে যাবে। লাস্টে দেখা যায় যে, যে পরিমাণ টাকার এস্টিমেট দেয়া হয়, সে পরিমাণ টাকা দিয়ে আপনার অর্ধেক কাজও হয় না। তাই একটা ডিজাইন ফুল কমপ্লিট করার পরে এস্টিমেট করার পরে যে আপনাদেরকে বলা যাবে যে এই বিল্ডিং তৈরিতে কত টাকা খরচ হবে। আর বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইন যেটা দেওয়া হয় ইঞ্জিনিয়াররা, যেটা স্ট্রাকচারাল ডিজাইন দেয়, সেটাতে 100% বলা যাবে যে এত টাকা খরচ হবে স্ট্রাকচারাল যে কাজগুলো আছে ফ্রেম স্ট্রাকচার করতে, যা হিসাব দেওয়া যা হয় সেটাই খরচ হয়। কিন্তু যখন ফিনিশিং কাজ আসে, ফিনিশিং কাজে যে হিসাবটা সঠিকভাবে বলা যায় না, তার কারণ এক একজনের চাহিদা হচ্ছে এক এক রকম থাকে, যার কারণে খরচের পরিমাণটা কোনো সময় কমে কোনো সময় বাড়ে। যাই হোক, এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর ক্লায়েন্ট নিজেই থাকবে। ফার্স্ট ফ্লোরে স্কোয়ার ফিট কিছুটা বেড়েছে, এটা আছে ১৮৫০ স্কোয়ার ফিট। এখন আমরা ফার্স্ট ফ্লোরের প্ল্যান দেখবো। এটা হচ্ছে সিঁড়ি, বিশাল বড় ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। এখানে আছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া আছে ১৮ ফিট ৪ ইঞ্চি বাই ২২ ফিট ৬ ইঞ্চি। এটা হচ্ছে কমন বেড ১১ ফিট বাই ১২ ফিট। ফ্রন্ট সাইডে বারান্দা আছে একটা ৯ ফিট বাই ৩ ফিট। এখানে আমরা ফ্রন্ট সাইডে কিচেন রাখছি। কিচেন আছে ৬ ফিট ৪ বাই ৮ ফিট ১। ফ্রন্ট সাইডে বারান্দা আছে কিচেনের সাথে। এটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথেও ফ্রন্ট সাইডে বারান্দা আছে। অ্যাটাচ টয়লেট আছে, এটা কমন টয়লেট। আর যেহেতু অনেক বড় এরিয়া, যার কারণে টয়লেট ৪টা রাখা আছে। তার কারণ এখানকার লোক এখানে আসতে একটু সমস্যা হয়। দেখা যাচ্ছে অনেক সময় ড্রয়িং রুমে লোক থাকে, যার কারণে এই বেডরুমে যারা থাকবে তখন এই টয়লেটটা ব্যবহার করতে সমস্যা হবে। যার কারণে এই টয়লেটটা রাখা আছে। বিশেষ করে যখন রান্নাঘরে রান্নার কাজটা করা হয় তখন অনেকের টয়লেটের প্রয়োজন হয়, যার কারণে এই টয়লেটটা এখানে রাখা আছে। এটা হচ্ছে কমন বেড। কমন বেডের সাথে পিছনে একটা বারান্দা আছে। এটা হচ্ছে প্রেয়ার রুম হিসেবে রাখা আছে, নামাজের জায়গা। আম এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে বারান্দা আছে। অ্যাটাচ টয়লেট আছে এটা, এবং এটা হচ্ছে কমন টয়লেট। এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আছে ২ রুমের ২ টো ইউনিট। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িতে ওঠার পরে এটা আছে। একটা এই ডিজাইনটা একটা বিষয় লক্ষণীয়। এটা হচ্ছে ডাইনিংটা ওপেন স্পেস আছে, মানে ডাইনিংটা খোলামেলা আছে। আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণ পাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে একটা ফ্লোর প্ল্যান দিয়ে একটা ডিজাইন কখনো পূর্ণতা পায় না। যেমন ৪ শতক জমিতে যদি একটা ফ্ল্যাট করা যায় তাহলে কিন্তু মনের মতো করে সাজানো যায়। যেমন বাতাস একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হওয়ার জায়গা থাকবে।
এই প্রপার ভেন্টিলেশন যদি না থাকে তাহলে একটা বিল্ডিং এ বসবাস করা আসলেই কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আমাদের মতো দেশে এই ধরনের ডিজাইন আসলে করা আ খুবই এক্সপেনসিভ। মানে যাদের অত্যাধিক পরিমাণ টাকা আছে তারাও এই ধরনের ডিজাইন করতে চায় না। ৪% জমিতে ৫% জমিতে এক ফ্ল্যাট করলেই সবথেকে বেটার হয়। সামনে যদি একটু ওপেন স্পেস বেশি থাকে, বাড়িটা যদি খোলামেলা হয় তাহলে ভালো হয়। কিন্তু আমাদের দেশে আসলে সেভাবে সম্ভব না। যেমন মফস্বল শহরগুলোতে সেভাবে সম্ভব না। তার কারণ একটা হচ্ছে রাজধানী শহর, একটা হচ্ছে বিভাগীয় শহর এবং আরেকটা হচ্ছে জেলা শহর এবং উপজেলা শহর। সর্বশেষ পর্যায়ে হচ্ছে গ্রাম। এখনো মানুষ গ্রামেও কিন্তু অনেকেই ডিজাইন করে বাড়ি করতেছে। সয়েল টেস্ট করে, স্ট্রাকচার এনালাইসিস করে ভালো, ভালো কনসালটেন্সি ফার্মকে দিয়ে ডিজাইন করাচ্ছে। এখন যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে টিপিক্যাল ফ্লোর। এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। সাথে একটা কমন বেড আছে। কমন বেডের সাথে বারান্দা আছে ফ্রন্ট সাইডে। এটা রান্নাঘর, রান্নাঘরের সাথে ফ্রন্ট সাইডে বারান্দা আছে। এটা মাস্টার বেড, মাস্টার বেডের সাথে আছে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট। এটা কমন টয়লেট। সেম আছে আপনার ২ নম্বর ফ্ল্যাটটা। এটা আছে আপনার ডাইনিং এবং ড্রয়িং এরিয়া ১৮ ফিট ৪ ইঞ্চি বা ১১ ফিট ১ ইঞ্চি। এটা কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট, এটা মাস্টার বেড, মাস্টার বেডের সাথে বারান্দা আছে। এটা রান্নাঘর, রান্নাঘরের সাথে আছে বারান্দা এবং এটা হচ্ছে কমন বেড। কমন বেড আছে ১১ ফিট ৭ ইঞ্চি বা ১২ ফিট। আর ব্যাক সাইডে বারান্দা আছে। বারান্দা আছে ৯ ফিট বাই ২.৫ ফিট। ওভারঅল এটা হলো আমাদের আ প্র সম্পূর্ণ ফ্লোর প্ল্যান। এখন আমরা দেখব হচ্ছে 3D প্ল্যান। প্রত্যেকটা মানুষেরই যেমন স্বপ্ন থাকে, যেমন বলছিলাম যে এই ডিজাইনটা হচ্ছে আ যে নিল আমাদের কাছ থেকে তিনি হচ্ছে ইরাকে আ ইরাক প্রবাসী আরকি। ইরাকে থাকে তিনি। এটা হলো বার্ড সাইড ভিউ, যেটা হচ্ছে আপনার উপর থেকে যেমন ড্রোন দিয়ে ভিডিও করলে বা ছবি তুললে যেমন হয় সেরকম একটা ভিউ আরকি। ছাদের উপরে ডিজাইন করলে কেমন হবে সে একটা দৃশ্য। ওভারঅল এই ছাদের উপরে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি সেম এইভাবে ডিজাইনটা করা যায়, আসলে একটা রুচিশীল আ মানে কি বলবো? আ একটা বসবাস করার জন্য যে একটা রুচিশীল জায়গা, বা আপনি অবসর টাইমে যদি ছাদে যান বা রাত্রে বেলা যদি আপনার ভালো লাগতেছে না ছাদে যান, তো বসার একটা সুন্দর পরিবেশ, যেখানে গাছ লাগানোর জায়গা আছে, এখানে রিপস আছে, রিপসের উপরে গাছ লাগানোর জায়গা আছে, বসার জায়গা আছে, দোলনা আছে। ওভারঅল ছাদের উপরকার ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং উপরের থেকে ডিজাইনটা খুব ভালো লাগতেছে। এখন আমরা দেখব হচ্ছে ফ্রন্ট সাইড এলিভেশন। এটা হলো ফ্রন্ট সাইড এলিভেশন। ফ্রন্ট সাইডে এটা হলো প্রস্তাবিত ১০ ফিট রাস্তা। আ এখানে আমরা নিচতলায় বারান্দা রাখিনি। আ এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনে একটু কিছুটা ভিন্নতা আনার জন্য। তাই এই ডিজাইনটাও সেইভাবে তৈরি করা হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে, কোনো ডিজাইনের সাথে আমরা কোনো ডিজাইন মিল রেখে কাজ করি না। যেমন এই বারান্দাটা যে ডিজাইন দেওয়া হয়েছে, রান্নাঘরের বারান্দাটা একটু ভিন্নতা আনা হয়েছে। আবার এই বারান্দাটা সেম রাখা আছে। যেমন বেডরুমের বারান্দাগুলো ২ পাশে সেম রাখা আছে। কিন্তু রান্নাঘরের বারান্দা এটা হচ্ছে বক্স টাইপের করে দেওয়া আছে, এটা ওপেন রাখা আছে, এটা বক্স টাইপের করে দেওয়া আছে। এবং এই বারান্দার শেপটা যাতে ছাদের উপরে থাকে, মানে বিল্ডিংটা যে সামনের থেকে একজন ব্যক্তি দেখবে সেটা যেন দেখতে ভালো দেখা যায়। এবং আসলে টাকা খরচ করে শুধু বিল্ডিং করলেই হয় না। বিল্ডিং এর সৌন্দর্য ভালো হতে হবে। অনেকেই আছে প্রবাসী আছে যারা গ্রামে যে বাড়িগুলো করে আসলে যে পরিমাণ অর্থ তারা ব্যয় করে সেই পরিমাণ মানে বাড়ির সৌন্দর্য আনা যায় না। এগুলো আসলে কিছু কন্ট্রাক্টরের পরামর্শ বা দেখা যাচ্ছে যে দেখাদেখি চাষ এবং দেখাদেখি বাস, এরকম পরিবেশে আমরা বসবাস করে অভ্যস্ত হয়ে গেছি। যার কারণে একজন এটা করলে আমাকে ওইটা করতে হবে। এরকম একটা টেনডেন্সি আমাদের ভিতরে চলে আসছে। যার কারণে যে আমরা একটু ব্যতিক্রমী যে ডিজাইনগুলো দিই সেগুলোতে অনেকে অভ্যস্ত না। দেখা যাচ্ছে শহরেও যদি সে বাড়ি করে, দেখা যাচ্ছে প্রবাসী সে গ্রামে বসবাস করে, টাকা পয়সা হয়ে গেছে, সে শহরে বাড়ি করবে। যাই হোক, আমার কাছে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। এই পাশে কিছু টাইলসের ডিজাইন আছে সামনে এবং প্লাস্টার। ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তারপর আমি এই ডিজাইনের আনুমানিক যে বাজেট আছে, মানে কত খরচ হবে সেটা আমি আনুমানিক বলতে পারবো। সেটা হলো গ্রাউন্ড ফ্লোর মিনিমাম বর্তমান আছে রড সিমেন্টের দাম অনুসারে, রড সিমেন্ট, ইট এগুলোর বেশি আমাদের দেশে তো পাথর পাওয়া যায় না। স্টোন চিপস পাওয়া যায় না। মানে পাওয়া যায় কিন্তু খুবই দাম বেশি। অনেকেই যাদের টাকা পয়সা কম বাজেটে বিল্ডিং করে তারা স্টোন চিপস দিয়ে কাজ করতে পারে না। বেশিরভাগই ব্রিক সিট দিয়ে কাজ করা হয়। তাই এই ডিজাইনটি নিচতলা ফুল কমপ্লিট করতে আপনার ৳২,০০০ পার স্কয়ার ফিট খরচ হবে এবং দ্বিতীয় তলা থেকে মোটামুটি
আপনার হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা এর ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট করা যাবে এই বিল্ডিংটা। যদি আপনি খরচ নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজ হাতে খরচ করেন তাহলে ইনশাআল্লাহ এই বিল্ডিংটা ১৬০০ থেকে ১৮০০ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। যাই হোক আজকের মতো এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন এবং যারা ফোন দেবেন তারা অবশ্যই ডিজাইনের জন্য ফোন দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।